আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বাইকার্স বিডি সাজেক অভিযানের আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের পর্বে আমরা সাজেকে কি খাওয়া দাওয়া করেছি শুধু সেই বিষয়গুলো নিয়েই আজকের পর্ব সাজানো হয়েছে। আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এসে সাজেকে পৌঁছাই। অন্যদিকে ঘোরাফেরা না করে তাই আমরা সরাসরি মেঘের ঘর রিসোর্টে খাওয়া দাওয়া করতে চলে আসি। মেঘের ঘর রিসোর্টের খাওয়া দাওয়া আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, কার কীরকম লেগেছে জানি না, এবং খাওয়া দাওয়ার প্রাইসটাও অনেক বেশি ছিল। যাক, সন্ধ্যাবেলায় তারপরও দুপুরের খাওয়া পেয়েছি, এতেই আমরা সন্তুষ্ট ছিলাম। আমাদের খাওয়ার মেনু ছিল মুরগি, ভাত, ডাল এবং আলু ভর্তা। খাওয়া দাওয়া শেষ করেই আমরা আমাদের হোটেল স্বপ্নের চূড়াতে এসে পৌঁছাই। দাদা বিশ্বাস করলো না আমাদেরকে। দাদা আমাদের বিশ্বাস করলো না। দাদার সরলতার সুযোগ নিয়ে এভাবে রাশেদ ভাই রাশেদ ভাই জি আছে হোটেলের আড্ডা শেষ করে আমরা আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার খেতে চলে আসি। সাজেকে এখনো কারেন্ট আসেনি, তাই জেনারেটরের ঘটঘট শব্দ করছিল। আমাদের রাতের খাওয়ার মেনু ব্যাম্বো চিকেন উইথ পরোটা। মোরগের ভিত্তে বাঁশ না বাঁশের ভিত্তে মোরগ। দিস ইজ ব্যাম্বো চিকেন। আমাদের অর্ডার আজকে রাতের ব্যাম্বো চিকেন। ব্যাম্বো তো আসলে দেখা যাচ্ছে না। আমাদের সবার জন্য রাতের 2টা ব্যাম্বো চিকেনের অর্ডার করা হয়েছিল। একটা ব্যাম্বো চিকেন 500 টাকা করে রাখা হয়েছিল। ব্রয়লার মোরগের ব্যাম্বো চিকেন 500 টাকা এবং বন মোরগের ব্যাম্বো চিকেন 700 টাকা। কোথায় খাইতেছি এটা তো আগে নিতে হবে। আমি সাজেকে আরো বেশ কয়েকবার এসেছি, এই পর্যন্ত 3-4 বার ব্যাম্বো চিকেন খাওয়া হয়েছে, তবে আমার কাছে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যাম্বো চিকেনটাই সেরা মনে হয়েছে। হোটেলের স্টাফদের ব্যবহারও খুব আন্তরিক মনে হয়েছে, তাই আপনারা যদি সাজেকে আসেন তাহলে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যাম্বো চিকেনটা টেস্ট করে দেখতে পারেন। আমাদের পরোটাও রেডি হয়ে গিয়েছে, ব্যাম্বো চিকেনও রেডি হয়ে গিয়েছে, আর গ্রুপের সকল সদস্য অলরেডি আসন গ্রহণ করে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ব্যাম্বো চিকেন রান্না করার জন্য বিশেষ কিছু কৌশল আছে। আগুন যদি বেশি হয় তাহলে মাংস পুড়ে যাবে, এবং আগুন যদি কম থাকে তাহলে মাংস শুধু সিদ্ধ হবে কিন্তু রান্না হবে না। ব্যাম্বো চিকেনের কালার দেখেই মনে হচ্ছিল যে রান্নাটা খুব ভালো হয়েছে। আসলে খেতেও সেই রকম টেস্ট ছিল। আমাদের সবার জন্য 3টা বা 4টা পরোটা বাজেট ছিল, বাট মাংস লিমিটেড ছিল। কিন্তু যেহেতু মাংসটা টেস্ট ছিল এবং সবাই খুব এনজয় করে খাচ্ছিল, তাই পরবর্তীতে আরেকটা ব্যাম্বো চিকেন আমরা নিয়েছিলাম ব্রয়লার মুরগির ব্যাম্বো চিকেন। আর এখানে পুরো মুরগির মাংসটাই দিয়ে দেওয়া হয়েছিল, কোনো অংশ রেখে দেওয়া হয়নি। খাওয়ার শুরু করার আগেই রাশেদ ভাই একটু পরোটা দিয়ে ঝোলগুলো চেখে দেখছিল এবং সবাইকে বলছিল বেশ হয়েছে। আর রাশেদ ভাই হাবু ভাইয়ের মতো বারবার শুধু যে রান্না করেছে তার রান্নার হাতটা দেখতে চেয়েছে। যদিও আর জানি না রান্নার হাত কি দেখা হয়েছে কিনা রাশেদ ভাইয়ের। এই পেঁয়াজ দিছ এমনি একটু মানে আস্ত পেঁয়াজে কাইটা একটু পিস করে দিতে বলবো। আমাদের রাশেদ ভাই ভাগের কাজটা উনিই করতেছে। দাদা আগে নিয়ে আনি, একসাথে সবগুলো করলে আমাদের গৌতম দা কি খাইছে না খাইছে এখন চুপ করে আছে আপাতত। আকবর ভাইয়ের মুখ শুকিয়ে গেছে, খানা পায় নাই দেখে। খাইছে অপু ভাই একবার খাইয়া আবার তাকাইতেছে। রাশেদ ভাই খুব দক্ষ হাতে, যেভাবে উনি সাজেকে আপ হিলে উঠার সময় পিক আপ দেয় ঠিক সেইভাবেই হচ্ছে। উনি ডান হাত দিয়ে সুন্দর করে বাম হাত দিয়ে করে ভাগ করতেছে। এরপর এখান থেকে ব্যাম্বো চিকেন দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাম্বোটি খাওয়ার উদ্দেশ্যে হেলিপ্যাডের দিকে গেলাম।
পুরাতন হেলিপ্যাডের পাশে খাসিয়া মিউজিয়ামের দিকে ঢুকতে যে টি স্টলটি আছে সেখানেই আমরা 4টা ব্যাম্বো টি নিলাম। প্রতিটা ব্যাম্বো টি আমাদের কাছ থেকে 25 টাকা করে নিয়েছিল। একদম কচি বাঁশের কাপে যদি আপনি রং চা নেন তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে, কিন্তু সেই একই কাপে যদি আপনি দুধ চা নেন তাহলে কোনো ফ্লেভারই পাবেন না। এখানে চা খাওয়া শেষ করে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়েই দিলাম একটা ঘুম থেকে উঠে সকালে সূর্যোদয় দেখলাম এবং হোটেলের ব্যালকনিতে বসে মেঘের আনাগোনা দেখলাম। তারপর আমরা হোটেল থেকে সরাসরি কংলাকপাড়ার উদ্দেশ্যে চলে গেলাম। আর কংলাকপাড়ার ভিডিওর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যারা এখনও সেই পর্বটি দেখেননি চ্যানেলে গিয়ে সেই পর্বটি দেখে নেবেন। কংলাকপাড়ায় কিছু সময় কাটিয়ে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আবার আলমদিনা হোটেলে চলে আসলাম। ভালো ভাইয়া জয় ভাই আপনি এটা আসলে পরোটার চেয়ে নিচে বাট রুটির চেয়ে উপরে, এটা মাঝামাঝি একটা জিনিস আছে, ভালোই খেতে, পেট ভরবে। আর বিশেষ করে যদি কংলাক থেকে হেলিপ্যাড পর্যন্ত হেঁটে আসেন তাইলে তো জোস লাগবে। আর রান্নার হাতের অনুভূতিটা বলে। রান্নার হাত আচ্ছা আমরা দেখতে চাই, হাতটা একটু দেখতে হবে, রান্নার হাতটা একটু দেখতে চাই। দেখাও। খাওয়া দাওয়া শেষ করে হোটেলের সামনে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। আর রেস্ট নেওয়ার পর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমরা 10টার স্কট ধরে আবার খাগড়াছড়ি চলে আসি। বন্ধুরা এখন আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম স্বপ্নচূড়া। আর হ্যাঁ বন্ধুরা, বাইকগুলো রাস্তার উপরে রাতে এভাবেই ছিল। সাজেকে সবাই এভাবেই বাইক রাখে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা ছিলাম স্বপ্নচূড়াতে। স্বপ্নচূড়ার ভিউ মোটামুটি ভালো, পেছনের সাইডটা। আমরা এখন ভিউ দেখতে যাব। আসলে এইভাবে একটু নিচে নামতে হয়। নিচে নেমে এই যে আসলাম আমাদের উপরে দোতলা। এই পাশ দিয়ে হচ্ছে আমাদের রুম, এটা অন্য রুম, এটা আমাদের রুম। এখানে গৌতম দাদা আছে। দাদা সবার আগে নাস্তা করে এসে এখন রেস্ট করতেছে, প্রচুর খেলবে আজকে। আর এই পাশে হচ্ছে আমাদের ভিউটা দেখুন বন্ধুরা, সাজেকের ভিউ। এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দা, এই হচ্ছে করিডোরটা। দুই পাশেই রুম ছিল। আর এই হচ্ছে টোটাল ভিউটা আমাদের। আপনাদেরকে যদি একটু দেখাই, ওই যে দূর যে মেঘ দেখা যাচ্ছে ওইগুলো আসলে ভারতের মিজোরামে। তো ওইখানে হচ্ছে মেঘগুলো বেশি থাকে, মেঘে ঢাকা থাকে। ওদের পাহাড়গুলো আমাদের চেয়ে আর একটু আপে আছে। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন সাজেক অভিযান বাইকার্স বিডির সাথে। সেই পর্যন্ত